প্রতিপক্ষ অনেক ভালো খেলেছে, বাট আমরা একটু বেশি ভালো খেলেছি। আমাদের টিমের স্টেমিনা পাওয়ার বা জেদ যে আমরা জিতবই, এটা একটু বেশি। চিটাগংয়ে কোন চান্দু বসে বসে সাকিব আল হাসানকে, সাকিব খানকে একটা কিছু দেখলো, সাকিব খানকে একটা চুল ছিঁড়বে। আপনি যে ফেসবুকে বসে আমাদেরকে বোলিং নিয়ে ট্রোল করতেছেন, আপনি একটু আমাদের অ্যাক্টিংটা করে দেখান তো। আপনারা লাইফে অন্য কিছু করেন, লাইফটা অনেক সুন্দর। মানুষের ভুল ত্রুটি খোঁজার চেয়ে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করি। মজার ব্যাপার যে ক্যামেরা লাইট আমাদের ছাড়েনি, যেহেতু আমরা পর্দার সামনে কাজ করি, তো আপনারা আমাদের খেলাটা নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড ফিল করেন। এই জন্য আপনারা সবাই আপনাদের মূল্যবান সময় নিয়ে এসেছেন। আর আমরা এসেছি এখানে অনেক মজা করার জন্য। অনেক উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। অনেক সুন্দর আয়োজন করেছে। আমাদের একটা রিইউনিয়নের মতন হয়েছে, যেখানে একসাথে এতগুলো নায়ক নায়িকাকে তো কাস্টিং করা সম্ভব না। সো এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাইকে একসাথে পাওয়া যাচ্ছে। সবাই সবার ভালো লাগা মন্দ লাগা সবকিছু মিলিয়ে ক্রিকেটটা খেলার চেষ্টা করছি, যেটা আমাদের প্রাণের ক্রিকেট। আমাদের টিমটা একটু কম অনুশীলন করেছে, বাট আমাদের টিমের স্টেমিনা পাওয়ার বা কি বলে এটাকে, জেদ যে আমরা জিতবই, এটা একটু বেশি। যেটা আমাদের টেস্ট ম্যাচ হয়েছে, আমরা খুব ভালোভাবে অনেক বড় ব্যবধানে জিতেছি আলহামদুলিল্লাহ। প্রতিপক্ষ অনেক ভালো খেলেছে, বাট আমরা একটু বেশি ভালো খেলেছি। এইবারে বোলিং থেকে একটুখানি বিরতি নিয়েছে। অনেক নতুন নতুন বাচ্চারা আমাদের টিমে এসেছে। আগে তো মেয়ে তো ছিল না, এখন টোটালি আমরা 8 জন প্রত্যেকটা টিমে আছি। 6 জনকে খেলাচ্ছি, 2 জনকে রাখছি, পরের টিমে নিচ্ছি। সো আমি ওদেরকে একটু সুযোগ করতে দিতে চাই। আসলে নতুনরা আসবে, পুরাতনদেরকে একটু জায়গা করে দিতে হয়। আমি শুধু ব্যাটিং করব। আপনি যে ফেসবুকে বসে আমাদেরকে বোলিং নিয়ে ট্রোল করতেছেন, আপনি একটু আমাদের অ্যাক্টিংটা করে দেখান তো। আপনি যে টিকটক বা রিলস করেন, সেখান থেকে 100 বার কাট করে আপনি ওইটা করতেছেন। আমাদের 120 জনের একটা টিম থাকে শুটিংয়ের মধ্যে, সেইখানে আমরা 1 শট দিয়ে আসি সবগুলা। আমরা অ্যাওয়ার্ড নেই, আমরা আপনাদের ভিউ নেই, আমরা আপনাদের কাছে ক্রাশ হই। তো আমরা তো এত কিছু করি, আপনারা ওইখানে বসে জাস্ট একটা ফ্রাস্ট্রেটেড মানুষের মতন বসে বসে মানুষকে কমেন্ট করতেছেন। ওইটা আমি ওইখানে বলে আসলাম যে চিটাগংয়ে কোন চান্দু বসে বসে ফ্রাস্ট্রেশন লাইফ একটা কাটাচ্ছে, সেখানে এখানে সাকিব আল হাসানকে, সাকিব খানকে একটা কিছু দেখলো, সাকিব খানকে একটা চুল ছিঁড়বে, কিছুই আসবে না। সো আপনারা লিখতে থাকেন, আমরা আমাদের ভালো কাজ আমরা করতেই থাকবো, আমাদের কিচ্ছু যায় আসে। বাট আমি তাদেরকেও আমি কটাক্ষ করছি না। আপনারা লাইফে অন্য কিছু করেন, লাইফটা অনেক সুন্দর। একটাই চান্স পাবেন আপনি। মানুষের ভুল ত্রুটি খোঁজার চেয়ে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করি। যদি আমি গরিব থাকি, হয়তো কোনো কারিগরিক শিক্ষা নেই, কিন্তু এখানে বসে ফেসবুকটা অনেক ইজি হয়ে গেছে দেখে একটা মানুষকে এভাবে কষ্ট না দিই। এটা কিন্তু আপনার যে ধর্মেরই হোক না কেন, আপনার কিন্তু গুনাহ হচ্ছে।